শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে সাক্ষ্য গ্রহণ চলছে তার তৃতীয় দিনের মতো তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি প্রদান করছেন। আমরা তার জবানবন্দির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। উনি আজকে তার বক্তব্য প্রদানের পর পরবর্তীতে যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন তার মধ্যে দুটো ডকুমেন্ট, একটা হচ্ছে বিবিসির একটা প্রামাণ্যচিত্র, আর একটা হচ্ছে আল জাজিরার একটা প্রামাণ্যচিত্র, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রেস ব্রিফিং। এই তিনটি ভিডিও চিত্র অনারেবল ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছে, যা অনারেবল ট্রাইব্যুনালের অনুমোদন ক্রমে সারা দেশে বিটিভি সম্প্রচার করেছে। এইখানে অনেকের বক্তব্য আছে, শেখ হাসিনার বক্তব্য আছে, আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আছে। এইখানকার এমন কোনো বিষয় নাই যা গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনো এক স্থানে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট, মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম, মানবাধিকার রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে করা হচ্ছে তার তথ্য গোপন করার জন্য, পোস্টমর্টেম রিপোর্টে কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে। আমাদের কথাগুলো রিপিটেশন হচ্ছে কারণ যারা প্রামাণ্য তথ্য তৈরি করেছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ। আপনারা যদি বিবিসির যে প্রামাণ্য চিত্র সেটা দেখবেন, কতগুলো মোবাইল ভিডিও স্ক্রিনশট ওইখানে উপস্থাপন করা হয়েছে। তাতে আমি বলতে পারিনি, এখন আপনারা গণেছেন কিনা, শত শত মোবাইলের স্ক্রিনশট কম্পাইল করে, লিঙ্ক সংগ্রহ করে, সাক্ষ্যদের সাক্ষ্য সংগ্রহ করে, ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন। এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে যে আবু সাঈদের যে দিয়ে কাণ্ড দিয়ে যে আন্দোলনের সূত্রপাত, সেই আন্দোলনকে করার জন্য তার মৃত্যুকে কাণ্ড পুলিশ কর্তৃক নয়, ভিন্ন ব্যক্তি বা আন্দোলনকারীরা কর্তৃক তা প্রমাণের জন্য একটা মিথ্যা দায়ের করা হয়েছিল। এবং মাথায় আঘাত মর্মে, অর্থাৎ মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদানের জন্য ডাক্তারকে বারবার বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে, তাকে লোভ দেখানো হয়েছে। তারপরে তার ফ্যামিলিকে করে গণভবনে নিয়ে আসা হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা অর্থাৎ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যেন লোকজনের কাছে মনে হয় আবু সাঈদের বোনের উক্তি সম্ভবত আপনারা দেখেছেন, যেটা আপোষ হয়েছে। এটা একটা বর্ণনা আপনারা দেখেছেন। আর একজন ভিকটিমের বোন, যিনি এই মামলার সাক্ষী দিয়ে গেছেন, তার বক্তব্য আপনারা দেখেছেন যে আমি যাইনি, কেন যাব, কার সাথে কি ক্ষতিপূরণ দিবেন, কান্নার ক্ষতিপূরণ দিতে পারবেন উনি, এই বক্তব্য আসছে। আর একজন ডাক্তারের বক্তব্য আপনারা দেখেছেন, অন্তত 6টা উপর থেকে নিক্ষেপ হয়েছে, অর্থাৎ হেলিকপ্টার থেকে করা। যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা শেখ হাসিনা, ফজলে মুখ তাপস, শেখ হাসিনা এবং
সরি হাসানুল হক ইনুর বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই। আমরা আরও দেখতে পেয়েছি যাত্রাবাড়ি এলাকায় কীভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। আপনারা বা অনেকে এই আল জাজিরার যে প্রতিবেদনটা দেখবেন, তারপরে আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ নাই, যে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তারা করেননি। তাহলে এইটা কিভাবে সম্ভব হয়? কারা করেছে? তাহলে আন্দোলনকারীদের উপর কর্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী চলে যাচ্ছে, পুলিশ পেছনে আছে, ছাত্র জনতার সামনে আছে, কোনো সেনাবাহিনীর কারো গায়ে হয়েছে কিছু পেছন থেকে গতকাল আপনারা দেখেছেন। উনি বলছেন আমি মানবাধিকার রক্ষায় সচেষ্ট, আর এই 15 দিন উনি আরো ক্ষমতায় ছিলেন 18 তারিখের পর।